আব্দুর রশিদ সাহেব 1955 সালে শহরের একটা মেইন রোডের পাশে 36 শতক জমি ক্রয় করে নিজ নামে। এরপরে উনি ওই জমির ভেতর থেকে 4-5 শতকের পরে বসতবাড়ি করে, আর বাকি জমির পরে উনি বিভিন্ন ধরনের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে। মোটামুটি ওনার বাড়ি একটা সুন্দর বাগান হয় এবং দারুণ দেখায়। ওনার পরবর্তীতে 8টা সন্তান হয়। সব সন্তানরা লেখাপড়া করে, ছুটোছুটি করে, বাগানে দৌড়াদৌড়ি করে। উনি ভাবছেন কি আজীবন এই সন্তানরা এরকমই থাকবে, কিন্তু এই সন্তানরা ভবিষ্যতে বড় হয়ে যে শয়তান হবে উনি এটা উপলব্ধি করতে পারে না। এখানে আমাদের দেশের মানুষ সাধারণত আবেগী, বিবেক নাই, বোধ কম। উটের মতো আমরা চিন্তা ভাবনা করি না, আমরা গাধার মতো চিন্তা ভাবনা করি। ওই ব্যক্তি যদি উটের মতো চিন্তা ভাবনা করতো, উট কীরকম, উট কিন্তু পিঠে বোঝা দিলেই হাঁটা শুরু করে না। উঠে দাঁড়াবে, গলা লম্বা করবে, নাক লম্বা করে শোকবে, তার মানে আগামী 2 কিলোমিটার 3 কিলোমিটারে কোনো বিপদ আপদ আছে কিনা, মরুঝড়, বালিঝড়, তারপর যদি দেখে ঠিক আছে হাঁটবে, নাহলে হাঁটবে না। আর গাধা বোঝা উঠে দিয়ে ক্রোধ করলেই দৌড়ানো শুরু করে, কিছুক্ষণ পরে যায় মরে পড়ে যায়। তো আমরা ওরকম আবেগে ওই বাচ্চারা ফুটফুট করে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, ভাবছি যে এই যেরকম আজীবন সুন্দর থাকবে, কিন্তু এরা যে শয়তান হয়ে যাবে কালের বিবর্তনে আমরা বুঝি না। তো যার কারণে ওই ব্যক্তি এরপরে আস্তে আস্তে বাংলাদেশ ভূমি জরিপ হয়েছে, তখনও ওই ব্যক্তির নামে ওই 36 শতক জমি RS রেকর্ড হয়েছে এক দাগে। তো এরপরে উনি মারা গেল পর ওনার ওই 8 সন্তানরা নিজেদের মধ্যে বিভাগ বন্টন করে নিল। সে সময় কোনো সমস্যা হয় নাই। 3 সন্তান পাইছে রাস্তার পাশে, আর বাকি 5 সন্তানরা পাইছে ভিতরে 10 ফুট রোড দিছে, রোড দিয়ে ভিতরে বাকি সন্তানেরা জমি ভাগ করে নিছে। এইভাবে মোটামুটি ভালোই চলতেছিল। কিন্তু ওই যে পরবর্তীতে মাথায় শয়তান ভর করে, এর আত্মীয় তার আত্মীয়, মেয়ের আত্মীয় ছেলের আত্মীয়, তোমরা পিছনে পড়ছো, ও তো সামনে নিচে, এইভাবে কুমন্ত্রণা দিতে 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 তাদের ভিতর শয়তানের পুরো মানে প্রভাব পড়ে গেছে। এরপর এরা আস্তে আস্তে গ্যাঞ্জাম বাচ্ছে ওর শরীরের ভিতরে যে হ্যাঁ আমাকে এই বিভাগ বন্টনটা ভুল হয়েছে, আমি সামনে পাওয়া উচিত ছিল, তুমি কেন সামনে নিছো, তো তুমি সামনে যাওয়ার নিচে তুমি একটু কম নাও। এইভাবে নানান ধরনের কথাবার্তা প্রতিদিন এরকম চিল্লাপাল্লা করতে করতে উত্তপ্ত হয়ে গেছে বিষয়টা। পরবর্তীতে কোর্টে যারা পিছনের 5 জন এরা কোর্টে কেস করছে আপোষ বন্টক এর পরে। এই নিয়ে তো কেস কেবল এখনও কেস চলতেছে, কোনো সমাধান হয় না, এটাই নিয়ে চিল্লাপাল্লা। কিন্তু এরা যদি শুরুতে বিশেষ করে এই 3 জন সামনে যারা পাইছে মালিক, এরা যদি শুরুতে ওই উটের মতো বুদ্ধি থাকতো, তাইলে খাট করে এরা একজন দলিল লেখকের মাধ্যমে বলতো যে আমরা এই যে সব ভাই বোনরা বলতো যে আমরা যে এই জমিটা ভাগ করে এরকম পাইলাম, এটা আমরা একটা রেজিস্ট্রি করে ফেলাই, তাহলে ভবিষ্যতে আর সমস্যা হবে না। এটা যদি ওদের মাথায় 3 জনের মাথায় ঢুকতো, তাহলে ওই সময় একটা বাটোয়ারা দলিল করা তেমন খরচ না, সামান্য খরচ। একটা বাটোয়ারা দলিল করে নিত, নিজেদের মধ্যে বিভাগ বন্টন হয়ে যেত রাষ্ট্রীয়ভাবে। কোনো লোকের শক্তি ছিল না পরবর্তীতে এই গ্যাঞ্জাম ফ্যাসাদ সৃষ্টি করা। কিন্তু ওই যে মৌখিক করছে, যার কারণে এখন কত ঝামেলা, কত আদালতে দৌড় দিয়েছে, আর কত পয়সা দিতে হচ্ছে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যারা এরকম পিতার মৃত্যুর পর একাধিক ভাই বোন আছেন এবং যারা এরকম জমি জমা ভাগ বাটোয়ারা করতে যাচ্ছেন, তারা যেন যে যা পায় যদি সন্তুষ্ট হন, সাথে সাথে বাটোয়ারা করে ফেলাতে হবে। বাটোয়ারা করলে আপনার 16 আনা লাভ, সমস্যা নেই।